আমি গণেশ জানা অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের ম্যাথের টিচার। আজ যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি জিডি যারা পরীক্ষা দেবে তাদের এখন স্লটস বুকিং চলছে, এবং যারা সিআরপিএফ ট্রেডসম্যানে ফর্ম ফিল আপ করবে আমাদের 19 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে ট্রেডসম্যানের সিআরপিএফ। তো সেই যে সিআরপিএফ ট্রেডসম্যান এবং এসএসসি জিডি কোন টাইপের কোশ্চেন আসে সেইগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। বিশেষ কঠিন কোশ্চেন নয়, তোমরা প্রত্যেকটা ম্যাথ ভালো করে দেখো। আজকে পার্ট 2, প্রত্যেকদিন আমি একটা করে পার্ট দেওয়ার চেষ্টা করবো, 10টা করে কোশ্চেন থাকবে, তোমরা অবশ্যই সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। প্রথম ম্যাথটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? তাই তো, বড় সংখ্যাটি কত? আমাকে তাহলে দুটি সংখ্যার যোগফল বলেছে। আমি নর্মালি যদি বড় ব্রড সেন্সে করি তাহলে কীরকম কনসেপচুয়ালি লিখবো, কীরকম না কনসেপচুয়ালি লিখবো, একটা সংখ্যা এক্স, বড় সংখ্যাটা, ছোট সংখ্যাটা ওয়াই, যোগ করলে আমরা কত পাবো বলেছে 30, এবং বিয়োগফল কত? তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত? 18। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে 2x সমান হচ্ছে 48, 30 প্লাস 18, x সমান তাহলে 24, তাই না? x সমান 24। তাহলে আমরা বড় সংখ্যাটাকে আমরা কত বললাম? 24 করলাম। এভাবেই যেমন আমরা আনসার করতে পারি, তার একটা শর্টকাট প্রসেসও আছে। শর্টকাট প্রসেস কি না, যখন বড় সংখ্যাটি বের করতে বলবে দুটো সংখ্যাকে যে যোগফল এবং বিয়োগফল এটাকে যোগ করে দেবে, 30 প্লাস 18 ডিভাইডেড বাই 2। যদি বড় সংখ্যা বলে তাহলে যোগ হবে এবং ছোট সংখ্যা হলে বিয়োগ হবে। তাহলে এটা কত হচ্ছে আমার, যেহেতু বড় সংখ্যাটা বলেছে তাহলে 48 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আনসার হচ্ছে আমার 24। ক্লিয়ার? তাহলে তোমাদের প্রথম আনসারটা দেখো, আনসার হচ্ছে 24। দুটো প্রসেসই তোমাদের বলে দিলাম, যেটা মনে থাকবে সেটা অবশ্যই তোমরা করবে। খুব ভালো ম্যাথ, হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকবে তোমরা সবাই। ক্লিয়ার? প্রথম ম্যাথটা গেল। দ্বিতীয় ম্যাথ দেখো, দ্বিতীয় ম্যাথ তাহলে তোমরা করে দাও। দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত? বড় সংখ্যার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, বড় সংখ্যা হলে যোগফল এবং বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ, এবং ছোট সংখ্যা যখন বলবে যোগফল এবং বিয়োগফলকে বিয়োগ করবে, অর্থাৎ 64 মাইনাস 36 ডিভাইডেড বাই 2, তাই না? তো বুঝতে পারলে কি বললাম? তাহলে আমাদের কত হচ্ছে না 18, তাই তো, হচ্ছে তোমার 28 হচ্ছে 28, তাহলে ডিভাইডেড বাই 2, অর্থাৎ আনসার আমার কত হবে? 14, তাই না? বুঝতে পারলে কি বললাম? তাহলে আমাদের ছোট সংখ্যা বললে যোগফল এবং বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বড় সংখ্যা বললে যোগফল এবং বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? আর না হলে তোমরা এই প্রসেসে সেই আগের প্রসেসই করতে পারো, এক্স প্লাস ওয়াই সমান এত, এক্স মাইনাস ওয়াই সমান এত, তারপরে কাটাকাটি করবে। ক্লিয়ার? তো বুঝতে পারছো পুরো ম্যাথটা? তারপরে দেখো 3 নম্বর ম্যাথটা দেখো, বলছে দুটি সংখ্যার যোগফল এত বিয়োগফল এত হলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে আমাকে দুটো প্রথম সংখ্যা বের করতে হবে, বড় সংখ্যাটা বের করতে হবে এবং ছোট সংখ্যাটা বের করতে হবে, তারপরে গুণ করতে হবে, তাই না? তাহলে বড় সংখ্যা গুণ করার সূত্র, বের করার সূত্রটা কি ছিল না, দুটোকে যোগ করবে, দুটোকে যোগ করলে আমরা কত পাবো? 18 প্লাস 12 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 18 আর 12 কত? 30 ডিভাইডেড বাই 2 সমান কত হচ্ছে? 15, এবং ছোট সংখ্যাটি কত পাবো? 18 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 6 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 3। তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম, বড় সংখ্যাটা পেয়ে গেলাম এবং ছোট সংখ্যাটা পেয়ে গেলাম। তাদের কি বলেছে না, সংখ্যা দুটির গুণফল চেয়েছে, অর্থাৎ 15 45। আনসার তাহলে আমার কত হচ্ছে? 45। যাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে তারা অবশ্যই ডেসক্রিপশানে নাম্বার দেওয়া, ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কল করবে, তারপরে আমরা তোমাদের সলভ করিয়ে দেবো। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত?
এগুলো দেখো বেসিক কোশ্চেন, এগুলো তোমরা যদি না জানো তাহলে বড় বড় কোশ্চেন সলভ করতে পারবে না। বেসিক কোশ্চেনগুলো কনসেপ্টকে পুরো ক্লিয়ার রাখো, তারপরে আস্তে আস্তে করে এগাও। আচ্ছা, প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি বলেছে। মৌলিক সংখ্যা কাকে বলে তোমাদের আগে আমি বলেছিলাম যে এক অথবা ওই নাম্বার দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে, এবং এটাও বলেছিলাম সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাই তো? তাহলে আমি প্রথম 5টি মৌলিক সংখ্যা লিখব। প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে মৌলিক সংখ্যা কত 3, তারপরে মৌলিক সংখ্যা 5। আচ্ছা, 4 কেন মৌলিক সংখ্যা নয়? 4কে 2 দিয়ে ভাগ যাচ্ছে। আবার তারপরে হচ্ছে 7, তারপরে আবার 9 কেন নয়? যে 9 তো আমরা বুঝ করাতে পারি, কিন্তু 9 হবে না, 9 বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক নয়, কারণ 3 দিয়ে ভাগ যাচ্ছে 9কে, 3 3 কে 9। আর এরপর বুঝ করে দাও 11। তাহলে এদের সমষ্টি 1 2 3 4 5 হয়ে গেছে। এদের সমষ্টি কত বলেছে? 3 2 5 5 10 7 17 11, কত 28। তাহলে বুঝতে পারলেন যে 5টা মৌলিক সংখ্যা পরপর আমি লিখলাম এবং তাকে যোগ করলাম। যদি কোনো রকম অসুবিধা থাকে তোমরা অবশ্যই ডেসক্রিপশানে জানাবে যে স্যার প্রবলেম হচ্ছে। আর যারা অনলাইন ক্লাসের জন্য আসতে চাও তারা অবশ্যই আমাদের মেসেজ করো এবং ফোন নাম্বারটা দিয়ে দাও আমাদের যে, তো কমেন্টে যে, তো অবশ্যই তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা আমরা করিয়ে নেব। এবং অফলাইন যারা ক্লাস করতে চাও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, কল করবে। আমাদের ঠিকানা হচ্ছে মহিষাদল, পূর্ব মেদিনীপুর। এখানে ডিফেন্স রিলেটেড থেকে শুরু করে রেল থেকে শুরু করে সবের WBCS, তোমার MTS, CGL, CHSL, এগুলো সবেরই ম্যাথ তোমাদের পুঙ্খানুপুঙ্খ তোমরা করতে পারবে। ক্লিয়ার? তারপরে দেখো বলছে, আচ্ছা এগুলো তোমরা একটু করবে। 60 ও 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? 60 এবং 75-এর মধ্যে, অর্থাৎ 60 75-এর মাঝখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে তার যোগফল বের করতে বলেছে। দেখো 60 আর 75-এর মাঝখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে তোমাকে সেগুলো করতে হবে। আচ্ছা, 60-এর পর মৌলিক সংখ্যা কত? 61 একটা মৌলিক সংখ্যা, কারণ 61কে 1 অথবা 61 দিয়ে ভাগ যায়। 63 মৌলিক সংখ্যা নয়, কেন না? 63 মৌলিক সংখ্যা হবে না, কারণ 3 দিয়ে ভাগ যাচ্ছে। তারপরে 65 মৌলিক সংখ্যা হবে না, কারণ 5 দিয়ে ভাগ যাচ্ছে। 67 একটা মৌলিক সংখ্যা। 69 মৌলিক সংখ্যা নয়, 3 দিয়ে ভাগ যাচ্ছে। 71 মৌলিক সংখ্যা এবং 73 মৌলিক সংখ্যা, কিন্তু 75 তো আমার হবে না। অর্থাৎ এই যে নাম্বার মৌলিক সংখ্যাগুলো পেলাম আমি, যোগ করলে যেটা হবে সেটাই আমাদের আনসার। তাহলে 1 7 8 8 9 17 17 3 21 হ্যাঁ 211। আচ্ছা, 1 7 7 9 হচ্ছে তোমার 16 17 18 3 21 21 হচ্ছে 7 3 21। যোগ করলে কত হচ্ছে তাহলে? তোমার 1 হাতে রইল 2 2 8 14, তোমার 272। এখানে কোথায় 61 63 65, ঠিক আছে 67। ও সরি, 69 তো হবে না। 69 আমি বলেছিলাম না 3 দিয়ে ভাগ যায়, তাহলে 69কে আমি ধরছি কেন? গোল চিহ্ন দেয়নি, তাই না? তাহলে আমার যোগ করলে কত হচ্ছে? 1 7 8 8 9 12, অর্থাৎ 272 হবে এখানে আনসার। ক্লিয়ার? কারণ আমাদের 69 তো আমাদের মৌলিক সংখ্যা নয়। 69 আমি আগেই বলেছিলাম যে 3 দিয়ে কি হয় না ভাগ যায়, অর্থাৎ এটা মৌলিক সংখ্যা নয়। তো তাহলে আমাদের 4টে মৌলিক সংখ্যা পেলাম, তাদের যোগফল কত হচ্ছে? 272, তাই না? তারপরটা দেখো, একবারে নরমাল ম্যাথ। 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত বলেছে। আচ্ছা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? আমরা সবাই জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে কি 9, এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বলেছে। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 0, তাহলে এর পার্থক্য হচ্ছে কত? 9 9 8 9, অর্থাৎ 9 8 9 9 8 9 9, অর্থাৎ অপশন এ। অপশন এ হচ্ছে তোমাদের আনসার। বুঝতে পারছো কি? অনেক ইজি ম্যাথ। তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো কনসেপচুয়ালি তোমরা সবাই পারবে। আর
প্রথমত মাথায় রাখবে সবসময় ইজি ম্যাথগুলোকে কনসেপচুয়ালি ভালোভাবে বুঝে নেবে, কারণ পরবর্তীকালে কিছু ম্যাথ থাকে যেগুলো অনেক কঠিন হয়, সেগুলো কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে তোমরা পারবে না। ক্লিয়ার? আর ম্যাথ এটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কিছু করো, কি ম্যাথ করবে মানে জিকে পড়বে কি ইংলিশ পড়বে কি জিআই করবে সেটা ম্যাটার করে না, তুমি দিনে কতগুলো করে ম্যাথ করছো তার উপর ম্যাটার করে যে পরবর্তীকালে তুমি কতটা কি সাকসেস পাবে, তাই না? ম্যাথ ছাড়া কিন্তু তুমি এগাতে পারবে না, অতএব বি কেয়ারফুল। ওকে, তারপরে দেখো 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? তাহলে আমি দেখি কতগুলো এই নাম্বারগুলোতে কতগুলো সংখ্যা তৈরি করা যায়, তাই না? দেখো প্রথমত বলা হয়েছে 304, এটাকেই আমি একটা নাম্বার করে নেই 304। আবার আমি এটা করতে পারি 340, আবার আমি এটা করতে পারি 403, আবার করতে পারি কত 430। আমরা এই 4টা নাম্বার আমরা অ্যাকচুয়ালি তৈরি করতে পারবো। ক্লিয়ার? তো এর যে যোগফল আমি যদি যোগ করি কত হচ্ছে 4 3 7, 4 3 7, তারপরে হচ্ছে 3 3 6 4 10, এর 14, অর্থাৎ 1477 এর হচ্ছে আনসার হচ্ছে 1477। তোমরা সবাই বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, পরের ম্যাথটা চলো। বলছে 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225 হলে বড় সংখ্যাটি কত? 5 দিয়ে ভাগ যাবে কিন্তু 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি দিয়ে দিয়েছে কত? 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি দিয়ে দিয়েছে 225। 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি দিয়েছে 325। আচ্ছা, 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি 225 হয় তাহলে এভারেজ নাম্বারটা কত? আমি যদি 3 দিয়ে ভাগ করে দেই, 3 দিয়ে ভাগ করে দেই, 3 7 21, 3 5 15, তাহলে এভারেজ 15, এভারেজ 15 এবং কি 5 দিয়ে ভাগ যাবে, এটা 5 দিয়ে ভাগ যাবে তাহলে তার আগেরটা কত? অবশ্যই 70, তার পরেরটা কত? 5 দিয়ে ভাগ যাবে মানে কত? 80, তাই না? তাহলে আমাদের দেখো 3টে নাম্বার পেয়ে গেলাম 70 75 এবং 80। এভারেজটা আমরা কিভাবে পাই? মিডিল নাম্বারটা দেখো, 3টে নাম্বারের সমষ্টি 225 দিয়েছে, 3 দিয়ে যদি ভাগ করি এভারেজটা পাবো। 5 দিয়ে ভাগ যায় মানে তার আগের সংখ্যাটা অবশ্যই কত হবে? 70 হবে। আবার 5 দিয়ে ভাগ যায় মানে পরের সংখ্যাটা কত হবে? 80 হবে, তাই না? তো বুঝতে পারলে কি বললাম? তো আনসার আমাদের কত হচ্ছে এখানে? অপশান ডি হচ্ছে আনসার। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তোমাদের অবশ্যই আলোচনা করো বন্ধুদের সাথে, আমাদের সাথে আলোচনা করো, ম্যাথের যাবতীয় প্রবলেম তোমাদের সলভ করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। ক্লিয়ার? তোমরা অবশ্যই আমাকে কল করো, A to Z ম্যাথের যাবতীয় ভয় তোমাদের দূরীকরণের দায়িত্ব আমার। তোমরা শুধু আমাদের যোগাযোগে থাকো যে স্যার কি পরীক্ষায় কি মানে ফর্ম ফিল আপ করবো, আমার হাইট আছে কিনা, আমার কোয়ালিফিকেশান ঠিকঠাক আছে কিনা, যে পরীক্ষায় ওই পরীক্ষাতে এক্সামে বসার জন্য আমার উপযুক্ত নাম্বার আছে কিনা, সেগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করো। আর ডেসক্রিপশানে নাম্বার থাকবে, তুমি পশ্চিমবাংলার যেখানেই থাকো, আমাদের এখানে মেস আছে তো, বা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে হাওড়া, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ছেলেমেয়ে এখানে কিন্তু থেকে পড়াশুনো করছে। তো তোমরাও যদি চাও আসতে পারো আমাদের সেই ঠিকানায়, মহিষাদল, পূর্ব মেদিনীপুর, অবশ্যই ডেসক্রিপশানে পাবে তোমরা। ক্লিয়ার? চলো পরের ম্যাথটা। কি বলছে? একটি সংখ্যা ও তার অনন্যকে সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? বলছে একটি সংখ্যা এবং তার অনন্য। অনন্য বলতে কি? অনন্য বলতে হচ্ছে সংখ্যাটা উল্টে যায়। সংখ্যাটা যদি x হয় তার অনন্য হচ্ছে 1/x। ক্লিয়ার? তাদের সমষ্টি আমার বলে দিয়েছে 2, তাহলে যোগফল 2 হলে সংখ্যাটি কত? x আর 1/x, অর্থাৎ x সমান যদি 1 হয়ে থাকে 1/x সমান কি 1/1, অর্থাৎ কাটাকাটি করলে সেই 1 হবে আমাদের, তাই তো? অর্থাৎ আমাদের এখানে আনসার হচ্ছে বি, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে কত? না 1। ক্লিয়ার? তারপরটা দেখো, তারপরটা কি বলেছে এখানে? না এই নাম্বারটা দিয়েছে স্থানীয় অঙ্ক কি? একক স্থানীয় অঙ্ক, এটা মাথায় রাখতে হবে। একক স্থানীয় অঙ্ক চেয়েছে আমাদের। একক স্থানীয় অঙ্ক অর্থাৎ কত? যদি বলি তোমার 9024, এর একক স্থানীয় অঙ্ক 4, দশক স্থানীয় অঙ্ক 2, ষষ্ঠক স্থানীয় অঙ্ক 0। আচ্ছা, একক স্থানীয় অঙ্ক বলেছে মানে লাস্ট নাম্বারটা কত হবে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গুণিতক সাইন। হ্যাঁ,
ঠিক আছে? তো তাহলে প্রথমে আমরা জানি গুণের কাজ, 2 সাথে 14, 14 আর কেবলমাত্র একক স্থানীয় নাম্বার কত 4 নেব, 9 এর সাথে যেহেতু যোগ আছে, 9 এর সাথে 4 যোগ করলে কত হবে 13, 13 অর্থাৎ একক স্থানীয় নাম্বার কত 3, আনসার হচ্ছে 3। ক্লিয়ার? বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো থাকবে তোমাদের পরীক্ষায়। যারা নতুন আছো বারবার বলছি যে ভালো করে ম্যাথ প্র্যাকটিস করো, উইথাউট প্র্যাকটিস তুমি ভালো নাম্বার পাবেই না। ম্যাথ একবার যদি স্ট্রং করে নিতে পারো, কম্পিটিশনের মানে কম্পিটিটিভ স্টাডির মজা তো তখনই আসবে যাদের ম্যাথ স্ট্রং। ক্লিয়ার? তো ম্যাথ স্ট্রং ছাড়া কিন্তু তোমরা করতে পারবে না। তারপরটা দেখো কি বলা হয়েছে, 8 গুণিতক 38 গুণিতক 537 গুণিতক 1256, এর একক স্থানীয় নাম্বার কি? একক স্থানীয় নাম্বারই কিন্তু চাইবে, তোমাদের দশক স্থানীয় নাম্বার চাইবে না। ক্লিয়ার? মাসি একটু দেখে, হ্যাঁ নড়ে যাচ্ছে, হ্যাঁ নড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, তাহলে আমাদের প্রথমে যেহেতু একক স্থানীয় নাম্বার বলেছে, 8 8 64, 64 4 নেব, 7 8 4 7 28, 28 এর 8 নেব, 8 6 48, 48 এর 8 নেব, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে কি, একক স্থানীয় নাম্বারের আনসার হচ্ছে কত 8। বুঝতে পারলে কি বললাম? চলো আপাতত আজকে এতটাই, পরেরটার জন্য আরো তোমরা একটু ওয়েট করো, আমি পরে আরো ম্যাথ দেবো তোমাদের, ঠিক আছে? চলো।